তারপর জানুন আর তারপর মানুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ভারতবর্ষে বাস করি তাই আমরা ভারতীয়, আমরা বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি, আমরা হিন্দুস্তানে বাস করি তাই আমরা হিন্দুস্তানি। এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা ভারতবর্ষের মুসলিম নাগরিক, ভারতবর্ষের মুসলিম নাগরিক। এটাই হলো আমাদের সবথেকে বড় পরিচয়। ভারতবর্ষের মাটিতে সবথেকে যে কিতাবটা বিক্রি হয় বেশি, সেই কিতাবটা পৃথিবীতে বেশি বিক্রি হয়, সেই কিতাবটার নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবথেকে যে কিতাবটা বেশি পড়া হয় সেই কিতাবটার নাম কি? কোরআন। পৃথিবীর সবথেকে বেশি ইবাদত হয় কোথায়? মসজিদে। পৃথিবীর সবথেকে বেশি পড়াশোনা হয় কোথায়? মাদ্রাসায়। পৃথিবীর সবথেকে প্রতি সপ্তাহে জুম্মা হয় কোথায়? মসজিদে মুসলমানদের। পৃথিবীর মাটিতে আল্লাহর ইহতাম পালন করে কোথায়? একটা মাসে, সেই মাসটার নাম হলো মাহে রমজান। একটা ইবাদত বেশি হয় কোন মাসে? রমজান মাসে। তার নাম হলো তারাবি। ঠিক কিনা বলুন? তারপর দান খায়রাত বেশি হয় কোন মাসে? সেটা হলো মাহে রমজান। খাওয়া পিয়া সব থেকে ভালো হয় কোন মাসে? সেটা মাহে রমজান মাসে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার বেশি থাকে কোন মাসে? রমজান মাসে। দেখবেন কথা বলতে গেলে মেপে কথা বলে, ভাই বেশি বিরক্ত করিস না, আমি রোজা আছি, বলে না? একটা মাস সব থেকে দামি মাস, সেটা হলো মাহে রমজান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিশ্ব জগতে যত নেতা এসেছে, কিন্তু আজ পর্যন্ত বলুন বিশ্ব জগতের শ্রেষ্ঠ নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই পৃথিবীর মাটিতে যারা নবী মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, বলছে মরদের যেমন কোনো দরদ নাই, যারা ইসলাম মানে না তাদের কোনো দরদ নাই। যখন যা তাই বলছে। ভারতবর্ষের মাটিতে বলেছিল কিছুদিন আগে যে কোরআনের 27টা থেকে 26টা আয়াত বাদ দিতে হবে। আয়াত কত? 6666টা। 6666টা আয়াতের মধ্যে 26 থেকে 27টা আয়াত বাদ দিলে ওদের মনোবাঞ্ছনা পূর্ণ হবে। যেদিন ভারতবর্ষের মাটিতে এই কথা বলেছিল, প্রতিবাদ করার মতো কেউ ছিল না। তার কারণ এনআরসির ভয়ে সবাই জড়সড় হয়েছিল। সেই সময় একজন দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলেছিলেন, ইওর অনার, প্রভু হে, মুসলমানদের যে কিতাবটি বাতিল করতে রায় দিবেন না। তার কারণ এই কিতাবটা বিশ্ব জগতের শুধু মুসলমানদের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন একবার, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন বিশ্ব জগৎবাসীর জন্য। বলে আলহামদুলিল্লাহ। কোরআনের আইন বিধান ব্যবস্থা শুধু মুসলমানকে সোজা করে নাই, বিশ্বের সমস্ত মানুষরা যারা কোরআন মানবে তারা হেদায়েত পাবে। কোরআন বলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে, আমার তাবে হয়ে দাও,
আমার ইত্তেবা করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই, সব থেকে নিরাপদ। ইখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। কোরআন বলেন আমাকে মেনে নাও, দুনিয়ায় ভয় থাকবে না, আখিরাতে ভয় থাকবে না, কবরে ভয় থাকবে না, জান্নাতে যেতে ভয় থাকবে না, জাহান্নামে যেতে ভয় থাকবে না, কোন জায়গায় তোমাকে ঠেকাতে পারবে না যদি কোরআনকে তুমি মেনে নাও। কোরআন বলতেছেন আমার তাবে হও, আমার ইত্তেবা করো। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তাবে হও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, কোনো ভয় নাই, কোনো ডর নাই। তবে হলে তবে তো কি বলছে কোরআন? এক নম্বর কোরআন বলে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা। কোরআন বলে দিল তোমাদের জন্য সুদ হারাম। সুদ যারা খায় তারা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তারা জান্নাত যেতে পারবে না। এ ভাই, সুদ কি শুধু মুসলমানের জন্য না, সারা বিশ্বের জন্য? দুই নম্বর, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না। ব্যভিচারী করা ভালো না খারাপ? খারাপ। তো শুধু মুসলমানদের জন্য? সমস্ত জগৎবাসীর জন্য। কোরআন বলে দিল নাম্বার 3 কি বললো? কোরআন বলে দিল আল খামরা, মদ খেও না। মদ খেলে মাথা মস্তিষ্ক ঠিক থাকে না, কি বলে নিজেই ব্যালেন্স হারিয়ে ফেলে। মদ খেও না। কোরআন বলে দিল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মাতা পিতার সহিত সৎ ব্যবহার করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা এবং বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, নম্র কথা বলো, ভদ্র কথা বলো, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। কোরআন বলে দিল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, বিনা কারণে কাউকে কতল করো না, কতল হয়ে যাবে। কাউকে মার্ডার করো না, হত্যা করো না, ভ্রূণ নষ্ট করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তান নষ্ট করো না, মায়ের পেটে বাচ্চা নষ্ট করো না, ভ্রূণ নষ্ট করো না, তোমার বিবিকে নিয়ে বাচ্চা নষ্ট করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খেতে দেবের ভয়ে, রিজিকের ভয়ে সন্তান নষ্ট করো না। এটা হলো কোরআনের ফর্মুলা। ভালোবাসা করবে কার সাথে? কোরআন বলে দিল ওয়া খালাকনাকুম আজওয়াজা, বিবির সঙ্গে ভালোবাসা করো। বিবি হলো তোমার সবথেকে বড় আপনজন, বিবি হলো তোমার জীবন সঙ্গী। আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীকে বানাইছি পুরুষের সম্পদ, পুরুষকে বানাইছি নারীরও সম্পদ। নবীজির যে মাদ্রাসা, সুবহানাল্লাহ বলুন। এই আমাদের দেশে নামি দামি অনেক লোক আছে, বলে কে? বলে একটা রবীন্দ্রনাথ সাগর, একটা বিদ্যাসাগর, একটাকে অরবিন্দু, একটাকে নেতাজি, একটাকে তাহলে স্বামীজি, একটাকে গুরু নানক। এরা ভারতের নামি দামি। যতই নামি হোক, আবু বকরের মতো একজন হতে পারবে, সুবহানাল্লাহ বলুন। ওমরের মতো একজন হতে পারবে। আজও ভারতবর্ষে নীল নদ আছে। পৃথিবীর মাটিতে একটা নদীর নাম নীল নদ। একটা নদীর 4টে নাম। সেই সময় মিশরের যিনি গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে আস, আমাদের দেশের যেমন এখন গভর্নর, এলাকার যেমন গভর্নর, কেউ না কেউ আছে এমএলএ, এমপি। এক একটা জেলার, এক একটা অঞ্চলের, এক একটা দেশের
একজন করে গভর্নর থাকতেন। হযরত ওমর ফারুক মিশরবাসীকে দেখভাল করার জন্য একটা গভর্নর পাঠালেন। গভর্নর নাম হলো আব্দুল্লাহ ইবনে আস। সেই সময় কালীন নীল নদের পানি কমে গেল। নীল নদের পানিতে সুন্দর চাষবাস হয় মিশরবাসীর। নীল নদের পানি কমে গেছে, তাই সে সময় একটা কুপ্রথা ছিল। কুপ্রথাটা কি? হ্যালো, যে নদীর পানি কমে গেলে সুন্দর একটা মেয়েকে সাজিয়ে নদীর পানিতে ডুবিয়ে দিলে, নদীর সঙ্গে বিয়ে দিলে তবে নদীর জোয়ার আসবে। এই সময় একটা সুন্দরী মেয়ে নির্বাচিত করে তাকে জামা কাপড় পরিয়ে সাজানো হলো, গহনা দেওয়া হলো, নীল নদের পানিতে ডুবিয়ে দেওয়া হবে। গভর্নর আব্দুল্লাহ ইবনে আস বললেন, দাঁড়াও, বিনা কারণে একজন মানুষ হত্যা করা চলবে না। এটা আমাদের ফেরাউনি প্রথা। সারা জীবন আমরা এইরকম পানি কমে গেলে নীল নদের পানিতে একটা মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিই, যে তাকে ডুবিয়ে দিয়ে। খবর চলে গেল মদিনার সরজমিনে। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, হুজুর এই রকম একটা বিনা কারণে নারী হত্যা চলছে। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর জায়নামাজে বসে একটা চিঠি লিখলেন। লেটার, লাভ লেটার নয়, প্রেম লেটার নয়, চিঠি। সেই চিঠির উপরে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহাল বাহরু নাহনু আসহাবে রাসূলুল্লাহ। হে সাগর, হে দরিয়া, আমি আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলতেছি, ফাইন্না নাজলা, আমার এই চিঠি দরিয়ায় ফেলা হবে। হে দরিয়া, তুমি নিজে প্রবাহিত হও না আমার আল্লাহ তোমাকে প্রবাহিত করে। যদি আল্লাহ প্রবাহিত করে তোমাকে, তাহলে আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে নদীর জোয়ার আসবে। আর যদি নিজে প্রবাহিত হও, তাহলে জানবো আমার চিঠি তুমি কাজে বাঁধবে না। এই চিঠির মর্মভেদ এনে যখন মিশরবাসীকে দেখানো, মিশরবাসী খাবো, যারা সবুর কিজিয়ে, ধৈর্য ধরো, যেই চিঠিটা নদীর পানিতে ডুবিয়ে দেওয়া হলো, কাগজটা, লেটারটা পানিতে ফেলে দেওয়া হলো। যেমন আমাদের দেশে নদীর জোয়ার আসে, হা 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 করে নদীর জোয়ার বইতে লাগলো। অতক্ষণ পর্যন্ত জোয়ার এসেছিল যতক্ষণ পর্যন্ত কাগজটা পানির তলে ডুবে না গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত মিশরের পানি কানায় কানায় ভরে গেছে। এত গরম হলেও এক চুল পরিমাণ পানি কমে না। আশ্বিন মাসের বর্ষা হলেও এক চুল পরিমাণ পানি বাড়ে না। কিয়ামত পর্যন্ত নীল নসরের পানি, নীল নদের পানি, জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। জোরে বলুন নারে দেখবেন। কিসের চিঠিতে? ওমরের চিঠিতে। চিঠিটা লিখেছিল কে? রাসূলুল্লাহর মাদ্রাসায় পড়ে যিনি ছাত্র হয়েছিলেন, তার নাম হলো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর বয়সে শিক্ষা অর্জন করেছিলেন? 26 বছর বয়সে। বলুন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ইতিহাস আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কেমন মুসলমান ছিলেন চিন্তা করে দেখুন। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর জায়নামাজে শুয়ে আছেন। এমন সময় ভূমিকম্প হলো। সবাই ছুটে গিয়ে বলছে, ওমর তুমি ঘুমাচ্ছ। বাদ দাঁড় করে মাটির বাড়িগুলো পড়ে যাচ্ছে, উঁচু লেটার দালান কোঠাগুলো ভেঙে যাচ্ছে, আর তুমি নীরবে ঘুমাচ্ছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি উযু করলেন। উযু করার পরে একটা লাঠি নিলেন। লাঠিটা নিয়ে জমিনের উপর আঘাত করে বলল, হে জমিন তুই শুনে, যে জমিনে শুয়ে আছেন বিশ্বের দাতা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যে জমিনের ভিতরে আরাম করছেন হযরত আবু বকর সিদ্দিক আকবর, হে জমিন ঠান্ডা হয়ে যা। আমি ওমর বলতেছি আমার নবী ঘুমাচ্ছে মদিনার সরজমিনে, আমার নবীর ডিস্টার্ব করিস না, আমার নবী আরাম করছেন, ডিস্টার্ব হতে দিস না। এই বলে যখন জমিনে তিনি মারলেন আঘাত, থামিয়ে গেল, ভূমিকম্প বন্ধ হয়ে গেল। স্যার নিউটন তিনি বলেছেন ওমরের এই কথা বলার কারণে মদিনার সরজমিনে কিয়ামত পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সারা পৃথিবী যদি কিয়ামত হয়, ভূমিকম্প হয়, তো মদিনা ভূমিকম্প হবে না। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমান চিন্তা করে দেখুন, যার জীবনের দাম কত, যার জীবনের উন্নত কত। ভারতবর্ষের মাটিতে কদিন আগে একটা জিনিস পালন হলো, তার নাম হলো স্বামীজি বিবেকানন্দ জন্মদিন পালন হলো, খুব উৎসব। আমি বললাম ভাই উৎসব তো পালন করতেছো, তিনি একজন ভালো ভারতের জ্ঞানী, তিনি বলেছিলেন আমার ধর্ম হলো নেক্সট ধর্ম, আমার ধর্ম হলো সনাতন ধর্ম। তিনি ধর্ম প্রচার করতে গিয়ে বলেছিলেন ভারতবর্ষের জন্য আমার ধর্ম হলো 1 নম্বর। সেই সময় তার প্রতিবাদ করেছিলেন একজন মাওলানা বিবেকানন্দ, তোমার ধর্মের নীতি কথা কি? বলে আমার ধর্মের 1 নম্বর নীতি কথা হলো সন্ন্যাসী ভিক্ষা চাইবে, মানুষের দরবারে ভিক্ষা নিয়ে মানুষকে ভিক্ষা দিবে, গেরুয়া পোশাক পরবে, নিজের জীবিকা করার জন্য, নিজের জন্য কিছু রাখবে না। উনি বলছেন বেশ, তোমার ধর্ম যদি উত্তম হয়, ভারতের যত মানুষ আছি সব গেরুয়া পোশাক পরবো আর সবাই মিলে ভিক্ষা করব। তাহলে ভিক্ষাটা দেবে কে? সবাই যদি ফকির হয় তো ভিক্ষা দেবে কে? তোমার ধর্ম যদি তোমার মতো যুবক হয়ে থাকে, কুমার হয়ে থাকে, বিয়ে করবে না। যদি তোমার মতো ধর্ম সবাই পালন করে বিয়ে না করে, ছেলে আর হবে? জোরে বলুন, বিয়ে না করলে ছেলে হবে কি করে? তো ভারতবর্ষে শূন্য হয়ে যাবে, ভারতের জনসংখ্যা কমে যাবে। একজন মহিলা, তার নাম ছিল টেরিজা, সে বলেছিল আমার ধর্ম বড় ধর্ম, আমার ধর্ম হলো বিধবার পাশে দাঁড়া, আমার ধর্ম হলো এতিমের পাশে দাঁড়াও, বিয়ে করব না। আচ্ছা বলুন তো, ভারতবর্ষের সব মেয়েরা যদি মাদার টেরিজা হয়ে যেত, আমাদের বাবারা জন্ম নিত না, আমার মা জন্ম নিত না, আমরা জন্ম নিত, ভারত শূন্য হয়ে যেত। কাজেই তোমার ধর্ম মানা যাবে না। ভারতবর্ষের বাড়িতে একজন, তার নাম শুনেছেন গৌরাঙ্গ, পরে তার নাম হয়েছিল নিমাই সন্ন্যাস। তার বিবি বাচ্চা থুয়ে সন্ন্যাসে চলে গিয়েছিল, বৈরাগ্য সেজেছিল। ভারতবর্ষের মুসলমানরা যদি নিমাই সন্ন্যাসী হয়ে যায়, ঘর বাড়ি যদি না বাঁধে, একদিন ভারত ফিউজ হয়ে যেত, একটাও মানুষ খুঁজে পাওয়া যেত না। নিমাই সন্ন্যাসী হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহর হাদিস, তিনি কি বললেন? আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে জীবিকা অর্জন করো, চাষী হয়ে বেঙ্গল ধরো, মাঝি হয়ে নৌকা বাও, বক্তা হয়ে লেকচার দাও, শ্রোতা হয়ে শোনো, বিবাহ করো আনলে কাউমিন সুন্নতি ফামান রাগাবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নত, নেকা করা আমার সুন্নত। জনসংখ্যা বাড়াও, উম্মত বাড়াও, ভারতবাসী বাড়ো, জোরে বলুন নারায়ে তাকবীর। সারা পৃথিবীর সমস্ত মনি ঋষিরা বিশ্ব নবীর কথাকে মেনে নিয়েছেন। জগদত্ত নামং সর্বনামং কল্যাণকৃতিনং সর্বযুগে নমস্তিত সর্বভূত নমস্তিত আল্লাহ আল্লাহ হরফং শীত মুহাম্মদ লা ইলাহা ইল্লা হরফ কৃপা করং ওং শান্তি মুহাম্মদ যুগে যুগে। হে মুহাম্মদ আরবি, হে আমিনার লাল, হে মরুর দুলাল, তোমার কথা অতীতি চলেছে, তোমার কথা বর্তমান চলছে, তোমার কথা ভবিষ্যৎ চলবে, কিয়ামত পর্যন্ত তোমার কথার ভুল কেউ দেখাতে পারবে না। ওং শান্তি পদচ্যুতং মুহাম্মদ হরি নাম চরিতত্থ কল্যাণ সর্বভূত বসুমতি কল্যাণ করম কল্যাণ করো আল্লাহ হরবংশীত মুহাম্মদ নমঃ। হে মুহাম্মদ রাসূল,
হে আল্লাহর হাবিব, তোমার নীতির কাছে, তোমার চরিত্রের কাছে জগৎ হেরে গিয়েছে। হে নবী, সারা পৃথিবী তোমার কাছে ধার করেছে, সারা জগৎ তোমার কাছে ঋণী। তুমি জগতের একজন এমন অধিনায়ক হলেন, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত সমস্যা সমাধান তুমি করে দিলেন। হে রাসূল, রেখে গেলেন তোমার শ্রেষ্ঠ
বলল, মহিলা, ও মহিলা, তুমি এই পাহাড়ের গুহায় কি করছো? বলল, আজ 9 দিন হলো এই পাহাড়ের গুহায় এসেছি, আমি হযরতে ওমরকে খুঁজি। ওমর হেসে উঠে বলছেন, আচ্ছা মা, ধনীরা কি পাহাড়ের গুহায় আসে? বড় লোকরা কোনদিন কি গরিবের খবর নেয়? তুমি কেন পাহাড়ের গুহায় ওমরকে খোঁজো? মহিলা বলল, বিদেশি, তুমি জানো না খয়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ হলো আমার নবীর যুগ, যেদিন কোরআনের আইন মানবে ধনীরা গরিবকে খুঁজবে, গরিবদের ধনীকে খুঁজতে হবে না। ওমর চমকে উঠে বললেন, ব্যাপারটা কি? বলে, শোনো গো পরদেশী, যখন মানুষ কোরআন মেনে নেবে তারা যাকাত দেবে, আর যাকাত দিতে গেলে ধনীরা গরিবকে খুঁজবে। যাকাত নাও, যাকাত নাও, যাকাত নেবের যখন লোক থাকবে না, তখন গ্রাম ছেড়ে পল্লী গ্রামে গিয়ে গরিবের দ্বারে বড় লোকরা দাঁড়াবে। যখন ভোট আসে নেতারা কোথায় যায়? নাঙ্গল বেয়ে এসে যখন জড়িয়ে ধরে, গায়ে ঘাম, চির ভাই তোর গ্রামের মাটি আমার কাছে আতুর। ভোট নেবার আগে পায়ে ধরে না, আর যেমনি ভোট হয়ে গেল অমনি আর বাড়ি কোথায়? আর উত্তর কোদালিয়া, সে আবার কোন দিকে ও আর চিনতে পারে না। কিন্তু ভোট নেবার আগে বাড়িকে কাদা করে দিয়েছে, ভাই আমাকে দিস, আমি তোর খালাতো ভাই, আমি তোর ফুফাতো ভাই, এইখানে ভোট দিবি, এইটা আমার দিলে তোর বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, গোষ্ঠী সূত্র সব দেবো। যেই ভোট হয়ে গেছে, জিতে গেছে, আসসালামু আলাইকুম, উত্তর দেবে না। বাড়ি কোথায়? কোদালিয়া। কোন কোদালিয়া? উত্তর কোদালিয়া। সে আবার কোন দিক জানে না। বাড়ি ছিল টাউনে, চলে গেছে ডাউনে। কথা বলছেন কিনা? মানুষ যখন কোরআনের আইন মানবে, ধনী কাকে খুঁজবে? গরিবকে। কুরবানি দিবে, কুরবানির গোশ নেবার লোক থাকবে না, ফিতরা দেবে, ফিতরা দেবের লোক থাকবে না, যাকাত দেবে, যাকাত নেবের লোক থাকবে না, সদকা দেবে, সদকা দেবের লোক থাকবে না, দান দেবে, দান নেবের লোক থাকবে না। ধনীরা গরিবকে খুঁজবে যেদিন কোরআনের আইন মানবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, বলো ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার রাহাদানি করবে না। রাস্তাঘাটে সব পদের লোহে কেউ তার মানহানি করবে না। মানুষ মানুষকে ভালোবাসবে যেদিন কোরআনের আইন মানবে। সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটি আজও পর্যন্ত জানেন এখনো ধনীরা গরিবকে খোঁজে, এখনো ধনীরা গরিবের পাশে দাঁড়ায়, এতিমকে সাহায্য করে, তারা গরিবের প্রতি সাহায্য হেলে দেয়। যাকাত ধনীরা দেয়, ফিতরা ধনীরা দেয়, দান ধনীরা করে। তাই বলে ভারতবর্ষের সরকারের কাছে মুসলমানরা হাত পাতলো, জমি তো মসজিদ বানাবো 10 টাকা দাও, দরকার নাই তোমার। কার কাছে যায়? জোরে বল, কার কাছে? মুসলমানের কাছে। আর ওদের যখন কোনো উৎসব হয় রাস্তায় দাঁড়াবে, এই শয় দাঁড় করা হয়, চাঁদা দি চাঁদা দি, তোদের মায়ের চাঁদা আমরা কেন দেবো? বলে কাদা দি কাদা দি। আশ্চর্য কথা। আমরা যখন করি তখন তোমাদের চাঁদা নিই না, আর তোমরা করো তখন জোর করে আমাদের কেন আদায় করো? এটা কি ন্যায় অন্যায় তোমরা বোঝো না?
ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ছদ্মবেশী বললেন, মহিলা বেশ কথা, তোমার বাড়ি কোথায়? বলো রোম সাম্রাজ্যে। ওমর বলল, রোমে তো কোনো মুসলমান নাই, তুমি এই মদিনায় এসেছো কি কারণে? বলে, শোনো গো পথিক, আজ 9 দিন হয়ে গেল রোম সাম্রাজ্য মুসলমানের দখলে এসেছে, খলিফা ওমরের দখলে এসেছে, তাই আমি সাহায্যের জন্য এসেছি। বলল, মহিলা রে, সাহায্য যদি নিতে চাও তাহলে সকাল বেলায় খলিফার দরবারে মসজিদে নববী 22 নম্বর গেট মসজিদে নববীতে চলে যাবে, ওমরকে দেখতে পাবে। রাত কেটে গেল। কোরআন শরীফ আল্লাহ বলে, ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা সাহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ। ওই লিলিময় আকাশের কসম, রাত কেটে যখন দিন হয়ে গেছে, ফজর হয়ে গেছে, মহিলা বোরখা মুড়ি দিয়ে এক পা করে মসজিদে নববীর সামনে গিয়ে 22 নম্বর গেটে গিয়ে দেখে, গত রাতে যার সঙ্গে কথা বলছিলাম ইনি সেই খলিফা ওমর, অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট। মেয়েটা সালাম করলেন, ওমরের সঙ্গে জবাব হলো। বলল, মা বলো তুমি কি চাও? মেয়েটা বলল, খলিফা আমিরুল মুমিনিন, ইয়া আমারাল মুমিনিন, আমি একজন যুবতী, 18 বছর বয়স আমার। হে খলিফা, আমি কি চাই আর না চাই আপনি ভালো করে জানেন। আপনি একজন মুসলমান, এই যুবতী অবস্থায় একজন মহিলার কি কামনা, একজন মহিলার কি বাসনা, সেটা আপনি ভালো করে জানেন। হযরত ওমর আজম বললেন, মা গো, আমি জানি এই জীবনে তোমার একটা জোড়া দরকার। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলে আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। ও মহিলা, তোমার জীবনে একটা স্বামীরও দরকার, কিন্তু মারে, আমার ঘরে একটা ভালো ছেলে আছে, আমার ঘরে একটা ভালো পাত্র আছে, আমার বেটার নাম আব্দুল্লাহ, আমি অর্ধেকটা দুনিয়ার বাদশাহ। তুমি যদি আমার ছেলেটাকে বিয়ে করো, আমি তাহলে তোমাকে বৌমা বানাবো। মেয়েটা মুস্কি মুস্কি হাসে আর মাথা নিচু করে। ওমর বলে, মা তুমি হাসো কেন? ইতে তুমি রাজি নও, জানতে পেরেছি আর একটা ভালো ছেলে আছে। ও মহিলা, এই আরব দুনিয়ার 1 নম্বর কৃত সন্তান। বলল, সেটা কে? বলে, নিশ্চয় তুমি শুনবে, কাল কিয়ামতের দিনে যুবকদের যিনি হবেন নেতা, জান্নাতে যুবকদের যিনি হবেন নেতা, ফাতেমা খাতুনে জান্নাতের বেটা, আলী করিমুল্লাহ ওয়াজহুর বেটা, হযরতে সাইয়্যিদিনা আহলি আসাদিল জান্নাহ। তোমরা শুনেছো খুতবা ইলমিতে জুম্মার দিন ইমাম সাহেব বলে, জান্নাতের যুবক নেতা হযরত ইমাম হুসাইন। মেয়েটা বলল, আমিরুল মুমিনিন, আমি আরো খুশি, কাল কিয়ামতের দিনে যিনি হবেন যুবকের নেতা, তার সাথে যদি হয় আমার বিয়ে, আমার সম্মানটা আরো বাড়বে। ওমর বিলম্ব না করে মহিলাটাকে সঙ্গে করে নিয়ে হযরত আলীর দরবারে হাজির। দরজার গেটে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী বলতেছে, ওমর কি খবর সকাল বেলায়? বলে, তোমার বাড়িতে আমি ঘটক হয়ে এসেছি, আইবারি হয়ে এসেছি বিয়ের পাইগাম নিয়ে। আলী জড়িয়ে ধরলেন ওমরকে। ঘটক যদি ভালো হয়, পাত্র ভালো হবে না? এ ভাই, বিয়ের ঘটকালি যিনি করে তিনি যদি ভালো হয়, তাহলে পাত্র ভালো হবে কিনা? তো তোমার নজদিকে যদি ভালো হয়। হযরত ওমর ফারুক কে আলী বলতেছেন, বলো বন্ধু কে? বললে, আমি একটা সুন্দর মেয়ের প্রস্তাব এনেছি আলী রে, তোমার কলেজার টুকরা ছোট বেটাটার তো বিয়ে হয় নাই, তোমার ছোট বেটাটার বিয়ের জন্য একটা বউমা এনেছি। ইমাম হুসাইন বলেন, খবরদার, কি ব্যাপার?
বলছে শোনো হে নানা আমার, বিয়ে তো তুমি করবে না, আব্বা বিয়ে তো তোমরা করবে না, বিয়ে করব আমি। হাদিস শরীফে আছে যাকে আমি জীবন সঙ্গিনী বানাবো তাকে আমি যাচাই করে নেব। আমরা নি, আমরা যাচাই করি, শুধু দেখি মেয়েটা সুন্দর কালো না ফর্সা, হ্যাঁ কি দেখতে রে, শুধু বড়ি মেয়েটা এমএ পাস না বিএ পাস না গোষ্ঠী পাস, এটাই দেখি সুন্দরী ফর্সা। মেয়েটাকে কোনদিন জিজ্ঞেস করেছি ও মা তুমি কি মিথ্যা কথা বলো না সত্য বলো? মেয়েটাকে জিজ্ঞেস করেছো মা তুমি কোরআন পড়তে জানো কি জানো না? মেয়েটাকে জিজ্ঞেস করেছো মা তাহাজ্জুদ পড়ো কি পড়ো না? ও মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো কি পারো না? ও খবর নাই, অঙ্ক জানো, ম্যাথমেটিক্স জানো, কম্পিউটার জানো, ঘোড়ার ডিম জানো, এইগুলো জানো, এইগুলো জানো। জিজ্ঞেস করলাম না তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, হ্যাঁ এটা লিখে দাও। অমনি উর্দুতে হিন্দিতে ইংরেজিতে নাম লিখে দিল, আহা অমুকের মেয়ে অমুক দারুণ মেয়ে পেয়েছি। বাড়ি যাওয়ার পরে তখন বুঝতে পারে দারুণ না কারুন, তখন বুঝতে পারে। হযরত ওমর ফারুক বলেন একদিন নিশি অন্ধকারে দিনের বেলায় বৈকাল টাইমে আমি আমার নানার বাড়িতে গেছি। সুবহানাল্লাহ বলুন। কে বলছে? হুসাইন। নানার বাড়ি গেছি, বড় ক্ষুধা লেগেছে, নানার কাছে খেজুর চাই। দরজার গেটে গিয়ে বলছে নানাজি আপনি কোথায়, আমাকে খেজুর দেন। নানা বলছেন ভাই রে আমি ঘুমাচ্ছি। নবীজিকে জিজ্ঞেস করলাম ও নানা কোথায় ঘুমাও? বলে আমি জান্নাতে শুয়ে আছি। ইমাম হুসাইন বলে জান্নাতে মাটির ঘর, টাটির বেড়া, আর জান্নাতটা কেমন দেখি। দরজাটা ফাঁক করলাম, দরজা ফাঁক করে দেখি নানি জান আয়েশার কোলে মাথা দিয়ে আমার নবীজি ঘুমায়। নানা তুমি একটু আগে বললে আমি জান্নাতে শুয়ে আছি, তুমি তো নানির কোলে মাথা দিয়ে শুয়ে আছো। আল্লাহর নবী বললেন ও ভাই হুসাইন, বিবি যদি ভালো হয় বিবির কোলে মাথা দিয়ে শুয়ে জান্নাতের সুখ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। বিবি যদি ভালো হয় বিবির কোলে মাথা দিয়ে জান্নাতের সুখ। আপনাদের কপালে জুটেছে কোনদিন বিবির কোলে মাথা দিয়ে শোয়া? অত সোজা বালিশে কটা মানুষ তার বিবি আদর করে তার মাথাটা বিবি নিজের কোলের উপর নিয়ে চোখ প্রাণনাথ সারাদিন কত কষ্ট করেছো, আমার সুখের জন্য কত দুঃখ সয়েছো, এই দুপুর বেলায় আমার কোলে মাথা দিয়ে তুমি একটু শুয়ে যাও আর আমি তোমার মাথার চুলগুলো নেড়ে দিই আর তুমি শান্তিতে একটু ঘুমাও। অত সুবিধা নয়। লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে 500 টাকা, কোনদিন বলেছে ওগো গাফফারের বাপ সাত্তারের বাপ শরীর তোমার খারাপ হয়ে যাচ্ছে, এই 500 টাকা থেকে 100 টাকা নাও, 1 কেজি আপেল কিনে খাও, দিয়েছে? হাসছে। আমাকে তো দেয়নি, আপনাদের দেশে কিনে জানি না, দিয়েছে? অত সোজা না। কোথায় যে লুইকে থুয়েছে খবর পাওয়া যাবে। এরাই বলে আমাদের বিবিরা আমাদের খুব ভালোবাসে, ভালোবাসে ওই রকম ভাষা। যেমন পানের মধ্যে চুন বেশি দিলে পড়ে গাল আর কম দিলে লাগে ঝাল। পান খেতে গেলে চুন বেশি দিলে গাল পড়ে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইমাম হুসাইন বলে মহিলা আমি তোমাকে 3টে প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন করি তোমাকে, রোম সাম্রাজ্যে কোন মুসলমান নাই, খ্রিস্টানের বসবাস, তুমি মহিলা রোম সাম্রাজ্যের মধ্যে মুসলমান হলে কি করে?
মহিলা বললে হুসাইন আমি সাধারণ ঘরের কোনো মেয়ে নয়, আমার বাবার নাম হলো হরমুজ, আমার দাদুর নাম হলো সম্রাট কাউসার। রাতের বেলায় আমার দাদু ভাই মহিলা ভবনে ঢুকে বলল, বহিন রে বহিন শোন, কালকে সকাল বেলায় তোকে মজার একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা হলো মানুষ নামের খেলা হবে। আমি বাচ্চা মেয়ে মানুষ খেলা শুনে আশ্চর্য হলাম। বানর খেলা দেখেছি, ভাল্লুক খেলা দেখেছি, সাপ খেলা দেখেছি, কিন্তু মানুষ খেলা কোনোদিন দেখি নাই। দাদুর কথা শুনে আমি হতভম্ব হলাম, মানুষ খেলা দেখবো। সকাল হয়ে গেছে, দেখলাম লোকে লোকে লোকারণ্য, হাজার হাজার লোক গাড়ি হয়েছে ময়দানে। তিনটে চেয়ার, একটা চেয়ারে বাবা, একটা চেয়ারে দাদু, একটা চেয়ারে আমি। এমন সবাই দেখি হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থা, হাতে আর পায়ে দড়ি বাঁধা অবস্থা। একটা মুসলমানকে ধরে আনা হলো। আনার পরে আমার দাদু ভাই চিৎকার করে বলছে, হে মানুষ নামের পাখি, একবার আমার দলে আয়, খ্রিস্টান হয়ে যা, বাড়ি দেব, গাড়ি দেব, জমি দেব, জায়গা দেব, স্ত্রী দেব, ছেলে দেব, মেয়ে দেব, চাকরি দেব, সম্পদ দেব, চলে আয়। মুসলমানটা বলছে, শোনো রে কাউসার, তোমার দলে গেলে সব পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন, জান্নাত পাওয়া যাবে না। সম্রাট কাউসার দাঁতের উপর দাঁত রেখে বলল, মুসলমান রে কি ব্যাপার ভালো করে বল। বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহর কোরআন বলছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করো না, শয়তান অনুসরণ করিও না, শয়তানকে মানিও না। আমি মুসলমান, আমি পূর্ণাঙ্গ মুসলমান হয়ে গেছি। সম্রাট কাউসার দাঁতের উপর দাঁত রেখে এই মানুষ নামের পাখিটাকে ধর, হাতটা কেটে দে। যখন মানুষ নামের পাখিটাকে রেখে দিল, কাঠের উপরে তীক্ষ্ণ তরল নিয়ে এক কোপ যখন হাতের উপর মেরে দিল, হাতটা দুখণ্ড হয়ে গেল। মুসলমানটা জোরে হেসে ওঠে। অবাক হয়ে গেলাম, হাত কেটে গেছে, কান্নার দরকার ছিল, তবে মুসলমানটা হাসে। মুসলমানটা চিৎকার করে বলতেছে, হে বাদশা কাউসার, আমার হাতটা কেটে ফেলেছো। এই হাতটা যদি বাজারে নিয়ে যাও, নিমডাড়ির বাজারে নিয়ে যাও, হাসনাবাদের বাজারে নিয়ে যাও, বসিরহাটের বাজারে নিয়ে যাও, এই কাটা হাত কেউ কিনবে না, কিনবে না, কিনবে না, কিন্তু আমার আল্লাহ কিনবে। কোরআনে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জীবন, মুমিনের জৈবন, মুমিনের মাল, মুমিনের সম্পদ, মুমিনের টাকা, মুমিনের পয়সা আমি আল্লাহ কিনে নিই কিসের বিনিময়ে? মুমিনের রক্ত কিনিনি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। কবি সম্রাট আব্দুল আলিম গেয়েছে, আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে মোনা, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। গত কয়েকদিন জলসায় গেছি দক্ষিণ দিনাজপুর, এরকম প্যান্ডেল ভালো করেনি। জলসা শুরু হয়েছে 9টার সময়, 11টা যখন বেজেছে এমন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিও থামে না, আমরাও ছাড়ি না। প্যান্ডেল ভিজলো, বক্তা ভিজলো, তক্তাও ভিজলো, ভিজে টিজে সব জামা কাপড় ভিজে গেছে। আমিও ভিজেছি।
সে অবস্থা আপনাদের প্যান্ডেল আলহামদুলিল্লাহ খুবই ভালো, বলুন সুবহানাল্লাহ। আপনার তো অনেক ব্যবস্থা। সকালবেলা যখন বার হল তখন খুব বৃষ্টি হচ্ছে, বাড়িতে বলছে এই জলসা ফের ভিজতেছ, আজকে যেখানে যাচ্ছি সেখানে জলসা পানি পড়বে না। বলে কেন? বলে ওরা উত্তর 24 পরগনার মানুষ, ওরা জলসা কেমন করে করতে হয় ওরা জানে। এরা না হয় পাকলা, তার লেগে 3টি ছেড়া তিরপল দিয়েছে, তাই টুস 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 করছে, ওখানে পানি পড়বে না। আর জলসায় বৃষ্টি হলে একদিকে ভালো, যারা দোকানে খেলছিল ওরা সব ভিতরে চলে আসবে, ওরা আর ভিজবে না। এটা একটা সুন্দর উপায়, ঠিক কিনা বলুন? আপনাদের বৃষ্টি পড়ছে নাকি? আলহামদুলিল্লাহ। একবার জোরে নারায়ে তাকবীর দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা জোরে জোরে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। হায় হায়, গ্রামে মেয়েরা ঝগড়া করবে, দেখবেন দুটো মেয়েরা ঝগড়া করে, দুটো মেয়ের এতে আওয়াজ জোরে হয় না আস্তে হয়? আপনারা বলুন। দুটো মেয়ে ঝগড়া করে, গোটাই গ্রাম শুনতে পাওয়া যায়। এরা বেটা ছেড়ে দরুদ পড়ছে, এইটুকু শুনতে পাওয়া যাচ্ছে না, মনে ঘুমছে। একবার জোরে বলুন আল্লাহুম্মা না মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আসে না আমার মকতার, আসে না আমার ব্যারিস্টার, আসে না আমার মকতার, আসে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। হাসরের ময়দানে আল্লাহ কাজী হবে, বিচার করে যখন একজনকে জাহান্নামী ঘোষণা করবে, নবী এসে বলবে আল্লাহ তুমি হাকিম, বিনা উকিলে একে জাহান্নামে দাও কি করে? আল্লাহ তুমি যখন বিচার করেছিলে আমি উকিল ছিলাম না, আল্লাহ তোমার কাছে দলিল পেশ করি নাই, আল্লাহ আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাও? আল্লাহ তুমি হাকিম, হুকুম করেছো, আমি ওকালতি করি নাই, আল্লাহ একে ভালো করে ওকালতি করে দেখো, আল্লাহ এ জাহান্নামে যেতে পারে না। আবার বিচার ঘুরিয়ে হবে, আল্লাহর দরবারে বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নামে দিচ্ছ, আমি উকিল ওকালতি এখনো শুরু করি নাই, আর জাহান্নামে যায় কি করে? আল্লাহ বিচার আবার শুরু করো, আবার ঘুরিয়ে বিচার হবে। বন্ধুরে তাই আসে না আমার মকতার, আসে না আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। যদি থাকে পারের তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, টিকিট না কেটে ট্রেনে উঠলে বুকটা কেমন করে? আমরা বলো সত্যি করে, গুরগুর গুরগুর করে না? আর যদি টিটি উঠে, সামান্য টিকিট কেটে ওঠো না, তাই যদি তোমার কম্পন শুরু হয়, বিনা ইমানে কবরে গেলেও কাঁপবে না, থাকবে? যদি থাকে পারের তারা সঙ্গে নিও টিকিট ভাড়া, জবাবদিহি করবে সেদিন ধরলে তোমায় কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। সেদিনকার সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার, সেদিনকার সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হবে ভাই, টিকিট কাটা যাচ্ছে যার। গানটা যিনি গেয়েছে সে একজন কট্টর হিন্দু, তাম হলো এন্ডো কিশোর। হতভাগা যদি মুসলমান হতো, এই নামের জরিয়ায় আল্লাহ হয়তো পার করে দিত। আসে না আমার মকতার,
আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বলল তখন মানুষ নামের পাখিটাকে নিয়ে বলল খেলা হবে। কি হবে? এবছর তো ভোটের আগে শুনেছেন খেলা হবে। কি খেলা হবে দেখেছিলেন? হাডুডু না কাবাডি? একবার হেরে গেলে বুঝতে পারতেন কিসের খেলা হবে, বুঝতে পারতেন। পশ্চিম বাংলার মাটিতে মুসলমানদের টিকে থাকা দায় হয়ে যেত। কৃষ্ণনগর রানাঘাটে আমরা এলে আমাদের দাড়ি ধরে বলতো চাচা চাচা। এখন চাচা আর বলো না, এখন হচ্ছে বাবা। কথা বলছেন কি না? দাড়ি দেখলেই জ্বালা, দাড়ি দেখলে আমার তো আরো জ্বালা। বক্তারা দাড়ি কাটতে কাটতে এত ছোট করেছে যে চিমটি দিয়ে ধরা যায়। আর থুস না তো থুস না, ছবি তো ভালো করে থো। তার মানে কি দাড়িওয়ালার খুব জ্বালা। ভাইরা আমার বন্ধুরা, আমার চাচা বলছে, এর থেকে সম্মান আর কি চাও? কাকা তো বলেন। চাচা মানে ওর বাবার বড় কিনা আমি, এটাই তো আনন্দ। হ্যাঁ, মনে মনে ভাবি রবীন্দ্রনাথের কপাল কত ভালো যে আগে মরেছে। বেটা মরে থাকলে স্বপ্ন 1 নম্বর চাচা হতো। রবীন্দ্রনাথ তো বড় চাচা, গুরু নানক হতো মেজো চাচা, অরবিন্দ হতো সেজো চাচা। দাড়ি রাখলে যদি চাচা হয়, এরা হলো 1 নম্বর চাচা, আমরা হলো 2 নম্বর চাচা। এসব কিছু নয়, সব টিটকারি। ওরা চাচারা বলে সব টিটকারি চাচা। আর আমাদের মধ্যে যারা সত্যিকারের চাচা বলে, আদর করেই বলে, বলুন সুবহানাল্লাহ। চাচা বসে, তখন তো আনন্দ লাগে যে ভাতিজা আমাকে জায়গাটা দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, চাচা জানেরা আমার, ভাই জানেরা আমার, বাবা জীবনেরা আমার, বললো বলো মানুষ নামের খেলা হবে। ওই মানুষ নামের পাখিটা এক কবে যখন হাত কেটে দেওয়া হলো, সে বলল লা সাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে, বালা যখন আসবে, বিপদ যখন আসবে, চিল্লায়ো না, বলো ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। বিশ্ববাসীরে, জগতবাসীরে। তারপর কৌসার আমার দাদু ভাই চিৎকার করে বলে, এ মোল্লাকে এইভাবে জব্দ করা যাবে না, এর একটা একটা অঙ্গ যদি পিস করে কাটি তবু এ হটবে না। তাড়াতাড়ি ঘি নিয়ে আয়। ঘি আনা হলো। টকবক টকবক করে ঘি যখন গরম হয়েছে, ওই মানুষ নামের পাখিটা ধরে যখন ঘিয়ের ভেতর ফেলতে যায়, তখন দেখি মানুষটা মুস্কি মুস্কি হাসে। ওই ইমাম হুসাইন আমার বয়স যখন 6 বছর। ক বছর? আমি 6 বছরের বালিকা মানুষ নামের পাখিটার খেলা করা দেখলাম। যখন গরম ঘিয়ের ওপর ফেলে দিল, আমি তখন ভয়ে চোখ বুজিয়ে নিলাম। মানুষ নামের পাখিটা জোরে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘিয়ের ওপর যখন ফেলে দেওয়া হলো, হাড় থেকে চামড়া মাংসগুলো সেকেন্ডের মধ্যে গলে গেল। শুধু হাড় ভাসে, আর হাড়ের ওপরে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চোখ বন্ধ করে নিয়েছি। চোখ বন্ধ করে দেখি ওর ভিতর থেকে সবুজ রঙের প্রাণ পাখিটা একটা পাখি হয়ে
ডানা মিলে উপর দিকে উড়ে যায়। আমি তাজ্জব হয়ে গেলাম, ওর ভিতর থেকে পাখিটা শূন্যে উড়ে গেল আর আমাকে শিখিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে ইমানদার যখন মরে যায়, কোরআনে আছে ইমানদার যখন মরে যায় ইল্লিল নামক জায়গায় প্রাণ পাখিটা চলে যায়। ওর প্রাণ পাখিটা চলে গেল ইল্লিল নামক জায়গাতে, আমাকে শিখিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা বলছে হতভাগী, তুই একজন খ্রিস্টান মুসলমানের কলেমা কেন পড়বি? আমার দাদি বলছে তুই একজন মুসলমান, মুসলমানের কলেমা কেন পড়বি? আমাকে জেলের ভিতরে ভরে দিল। সকালে 3 বার চাবুক মারে, দুপুরে 3 বার চাবুক মারে, সন্ধ্যায় 3 বার চাবুক মারে। আমার মারির ঠেলায় শরীর জর্জরিত হয়ে যায়, তবু আমার মুখ থেকে কলেমা সরাতে পারে নাই। আমি 12 বছর জেল খাটলাম, 6 বছর জেলে ঢুকেছি, 12 বছর আমি জেল খেটেছি। এখন আমার বয়স হয়ে গেল 18 বছর।